হাসিনা কইল গস্ত থাকলে ইমাগা টেহা টেহা 1 ঘন্টা গসলাম কিন্তু একটা ফুডা পাইও বেরোল না। হাসিনা মনে হয় আমার ঠকাইছে। দেখি হাতুড়ি দিয়ে একটা টাক দিয়ে দেখি। হং ক্রিং ধিং চামুন্ডায় নমো। কিস্তির টাকা বাইরা 10 গুণ হও ঘন ঘন। অং ক্রিং ধিং চামুন্ডায় নমো। কিস্তির টাকা বাইরা 10 গুণ হও ঘন ঘন। ভূত বাবা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ কইরা আজ প্রথম কিস্তি উঠাইতে যাইতেছি। নারী উদ্যোক্তাদের হাঁস মুরগির উপর একটু নজর দিও ভূত বাবা। যা বাবা, তুই কিস্তি উঠাইতে পারবি কিনা তা জানি না, তোরে মুরগি ধরার আশীর্বাদ করে দিলাম। যা সাকসেস হ। যাই বাবা, আজ কিস্তি উঠাইতে যাই, কালকে আবার রাত্রিরে তোমার সাথে দেখা হইব। ভালো থাইকো। হে কিস্তি মামা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সহজে তো না কইরা বড় দুপুর বেলা কই যাইতেছ? সমঝোতা মানে হিসাব বুঝো না? দুখাও মাগা তো কথা হইল আমার দিল ঠান্ডা হয়ে গেল। আরে নমস্কার, সমঝোতা মানে বুঝো নাই? সমঝোতা মানে তো চান্দা চান্দা। আয় হারে গোপাল দুদু, চান্দা বলতে কোনো ভাষা নাই। নতুন বাংলাদেশের সব চান্দা মানে সমঝোতা সমঝোতা। এখন থেকে চান্দা হইব না, এখন থেকে সব সমঝোতা উঠাইব, সমঝোতা। অমনু তোমরা কি দুখাও? কষ্ট কইরা হাঁস মুরগি বেচা টাহা উড়াইয়া হেই টাহা ট্যাক্স দেই না, আর তোরা এসে চান্দা লইতে। এই তোরা কে কোথা আছিস? অব দইরা গাছের সাথে বাইন্দা মুতে চুন লাগাইয়া দে। যতক্ষণ পর্যন্ত পরাম থাকবো মাগার চুন লাগানো বাদ দিবি না। আরে কিস্তি মামা, সেকটা গেছো কা? ভয় পাইছি ভয়। সমঝোতা না কইরা এক পাও তোমায় লড়তে দিব না। আরে নমস্কার, এখন তোমার আজাকারি এমন মনে করো না, সেটা কোনো লাভ নাই। চান্দ সারা আমাদের এক পাও লট দিন না। এই পচ্ছার হাতে 2টা লেবু দিলাম, এই 2টা বেশ্যা বাড়িতে বিল্ডিং কর। আর আমি যাইতেছি হাসিনা বাবির বাড়ি। কিস্তি উড়াইয়া ফেরার পথে তোকে দেখলে প্যান্ট কইলা নুতে মব লাগাই দিমু কইতেছি। আর আমার সামনে যদি পড়স তোকে খবর আছে। হাসিনা ভাবি, ও হাসিনা ভাবি, বাড়ি থেকে আসছনি? উপদেষ্টা পদ থেকে পদত্যাগ কইরা মেলা দিন পর কিন্তু কিস্তি নিতে আইছি। তাড়াতাড়ি কিস্তি দেও গা, বেশি দেরি করলে কিন্তু ভালো হইব না। তোমার গায়ে মব লাগে দেমু কইতাছি, তখন কিন্তু হেলিকপ্টারে পালাইবারও জায়গা পাইবা না। আরে মানুষ ভাই, চাকরিটা তো আপনি খাইয়ে দিলেন। মেলা দিন ধরে 1000 টাকার নোট দেখি না। সামনের মাসে আইসেন, ডবল কিস্তি দিয়ে দিব। এই মাসে দিতে পারবো না মজ ভাই। আরে হাসিনা ভাবি, আমার কি বলক পাইছনি? তোমার তো চাকরি নাই, সামনের মাসের কথা কইয়া হেলিকপ্টারে পালাই যাইবা। এইখানে বইলাম যাবত কিস্তি না দিবা, কথা দিলাম 1 পাউন্ড মুনা। আরে মানুষ ভাই, তুমি তো জানো না হাসিনা কখনো পালায় না। তুমি সামনের মাসে আইসো, তোমার কিস্তি পাইয়ে যাইবা। আরে হাসিনা ভাবি, তোমার মুরগি গুলা শরীর তো মেলা তেল হইছে। এইটারে বেচলে এই মাসের কিস্তিটা এত সুদ হইয়া যাইব গা। আমি তোমার মুরগি গুলো লইয়া যাই। মনে রাখো, পরের মাসে কিস্তি না দিলে তোমার কিডনি রেডি রাখবা। মাগার তোমার কিডনি বেচা লোন পরিশোধ করে দিব। আরে কেডা আলাই আবার সামনে পড়লো কেডা? পেরাই তো ভয় পাচ্ছিলাম। এই হাসিনা, বাড়িতে চকচকা কি রাখছস? এই যে লগে কইরা নিয়ে গেলাম,
এই চকচকা মালদারে বেচলে মাগার 2বার কিস্তির টাকা পরিশোধ হয়ে যাইব। হ্যাঁ নুনুস ভাই, ওই যে তুমি ললি করে লইয়া যাও, বাসায় যাইয়া একটু গসা দিলে টাকা বেরোইব, টেহা টেহা তো আর কিস্তির ওটা লাগবো না। ওটা লইয়া যাও, ওটা আলাদিনের টেরাকের মতন, সেই টেহাটা। আজকে বাড়িতে একটা সুন্দর চকচকা জিনিস রেখে বাচ্চা গেলা আছি না ভাবি, এইটা নিয়ে গেলাম। যদি টাকা বের নয় পরের মাসে আবার আসমনে, মাদের কিস্তি না নিয়ে আমি চুপ থাকতার মনে। হাসিনা কইল গস্ত থাকলে মাগার টেহা টেহা। 1 ঘন্টা গসলাম কিন্তু একটা ফুডা পাইও বেরোল না। আছি না মনে হয় আমার ঠকাইছে। দেখি হাতুড়ি দিয়ে একটা টাক দিয়ে দেখি। এই হাসিনা, এই বাঙালি আমার সঙ্গে প্রতারণা করলি। আর এই জন্মে মরে গেছি তাতে কি হচ্ছে? খেলা পরের জন্মে এইসব কিস্তির জন্য তো 3, 4, 5 গুণ পর্যন্ত জ্বালামু। তোরা রেডি